Nah, nhau ghê rồi. Để tao luôn coi thử ra. राधे राधे। अरे घर में काटो रे।
क्या है? Vatikanam Pavane Bho Vaishnav
পৃথিবীতে ব্যাসদেব পিছনে পিছনে গেলেন অনেক দূর, কিন্তু ছেলে আর ফিরেও দেখা কোনদিন কথা হয়। আজকে পরীক্ষিতে সেই প্রশ্ন হচ্ছে, পরীক্ষিত বলছে চাঁদ সাকসেস योगिनाम परम गुरु, हे योगियों के परम गुरु, मैं आपसे परम सिद्धि के स्वरूप और साधन के समान प्रश्न कर रहा हूँ। তখন এইবার জগতের মধ্যে প্রথম শ্রী সুখ উবাচ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিব্যস্য জগৎপ্রমাণায় সুখ উবাচ প্রথম প্রশ্ন वेदोरुपहितं दृको वास्तविकसन्मतो पुंसां श्रुतव्यादिशिरो परं श्रुतव्यादिराजेन्द्रजनां सन्धिसहस्रशपश्यतामातदत्तं गृहेषु गृहमेधिनां निद्रया हृतनक्तं विवयाना च वेवयः निवासाथ अयराजन् कुटुम्बभरणे नमः। परीक्षित महाराज के देखो शुक्रदेव की विचार को प्रशंसा कर ले, शुक्रदेव बोलते हैं बढ़िया विषयों के प्रश्न कृतल को विचार देखो। शुक्रदेव जी ने कहा परीक्षित तुम्हारा रोहित के लिए क्या हुआ, ये प्रश्न बहुत ही उत्तम है। प्रश्न को तो खूब उत्तम अच्छा है, बढ़िया विषय के प्रश्न तुम्हारे प्रश्न জগতের জীবের জন্য এই যে প্রশ্ন তুমি করলে এটা হচ্ছে খুব উত্তম। জগৎ অনেক প্রশ্ন আছে, কত প্রশ্ন, ও কেন খায় কিভাবে, এই যে আমরা প্রশ্ন করি। পরীক্ষিত মহারাজের এই যে প্রশ্ন, মরণাপন্ন লোক ব্যক্তি যার কিছু সময়ের মধ্যে মৃত্যু হয়, মনুষ্য ব্যক্তি তার কি করা উচিত, পরম পদ্ধতি সেটাতে প্রশ্নের মধ্যে এটাই কিন্তু জীবনের পরম প্রশ্ন। মরণাপন্ন কিছু সময় পরে কার মৃত্যু হবে, শুধু কি পরিস্থিতি কেউ 100 বছরে, কেউ 100 বছরে, কেউ 10 বছরের মধ্যে অব্দান্তে বা শতাব্দান্তে, 1 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আমাদের কিন্তু ফিরে যেতেই হবে। আত্মবিদ সম্মান পুংসাম শ্রুতজ্ঞান যোগ। জগতের যদি এমন সারাদিনে তার হরিভজনের সময় হয় না, রাতের বেলা তাদের ঘুমে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, তার মধ্যে কিছু সময় ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, আর বাকি সময়টা ঘুমিয়ে যাবে। 12 ঘন্টা যদি আমরা ঘুমের মধ্যে যাই, দিনের মধ্যে 50%, আপনার বয়স যদি হয় 50, ঘুমের মধ্যে গেলে কত বছর? 25 বছর ঘুমিয়ে গেল। আপনার বয়স যদি 70, 35 বছর রাতের বেলা না হলে ঘুমে গেল, দিন তো তার ভজন করছি না, রাতের বেলা ঘুমাচ্ছে, দিনের বেলা তোমার ভগবানের ভজন করছে, তাই দিবা কুটুম্ব ভারণে নেওয়া। রাতের বেলা গেল ঘুমে, আর দিনের বেলা যাবে কার কুটুম্ব ভারণ, নিজের পেট ভরণ পোষণ করতে হবে, নিজে খাওয়া, নিজের সন্তান মাতা পিতা ভরণ পোষণ করতে করতে তার সারাদিন চলে যাচ্ছে। জগতে কেউ শান্তিতে বসা সবাই বিভিন্ন জাতের। আমি 8:30 নিকট থেকে বেরোবো, 9টার সময় এসে বসি, 12 ঘন্টা 12.5 ঘন্টা লাগছে। কিসের কারণে? বাঁচতে সবাই দিনে যদি গেলে দৌড়তে দৌড়তে, তারপর রাত গেলে ঘুমে, দিন আর রাত 24 ঘন্টা, 12 24, 1 সেকেন্ডও তো বাড়বে না, তাহলে কোন সময় বলছেন আর কলিযুগের জীব কেমন বলছে, দেহ অবৈধ কারণ প্রাণী তেষাং প্রবর্তনে জ্ঞানাং পশ্যতো ন পশ্যতি। জগতের জীব এমন
বলছে পশ্যরূপী না পশ্যতি, জগতের জীব সবার মৃত্যু হবে এটা হচ্ছে পরম সত্য, কিন্তু জীব দেখেও সেটা বুঝতে পারে না, দেখেও দেখে না। আমরা চোখের সামনে দেখতে পাই অনেকের মৃত্যু হচ্ছে প্রত্যেক দিন, মানুষের মৃত্যু হয়, পতঙ্গের মৃত্যু হয়, আমাদের বাড়ির কুকুর বিড়াল তাদের মৃত্যু হয়, আমাদের মা বাবা কারো না কারো মৃত্যু হয়েছে। মা বাবা যদি থাকে উপরে যারা আছে ঠাকুর তারা দিয়ে, কিন্তু আমি নিজে বিশ্বাস করি না আমারও দেখতে যাওয়ার কথা যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে এটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমাদের পরম সত্যকে জানতে হয়, কিন্তু সেটা আমরা বিশ্বাস করছি না। এই জন্য মহারাজ বলছেন পশ্যন ওপি না পশ্যন, দেখেও দেখে না, দেখিও আমরা দেখি না, বুঝেও বুঝতে পারি না। বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সুতৈর্গচ্ছো কৃতৈর্গো স্মর্তৈর্গো ইচ্ছতা ভয়ম। এই জন্য মহারাজ পরীক্ষিত যদি এই সংসার সাগরকে, মৃত্যুময় জগৎকে জয় করতে হয়, তাহলে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি স্মর্তৈর্গো শ্রুতৈর্গো কৃতৈর্গো, একমাত্র ভগবানের কথায় স্মরণ করতে হয়, একমাত্র ভগবানকে স্মরণ করতে হয়। ভগবান ব্যতীত, এক গোবিন্দ কৃষ্ণ ব্যতীত কেউ আমাদের রক্ষা করবে না। আর তোমাকে একটা কথা বলি, পরীক্ষিত মহারাজকে বলছে সুখদেব গোস্বামী, জগতে এত কিছুর জন্ম হয়, তাহলে মানুষের কি কারণে জন্ম হচ্ছে? মানব জন্মের উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য আছে কি? জন্ম লাভ করার সামন্তে নারায়ণ স্মৃতি। মানুষের জন্মানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জন্ম লাভ করার সামন্তে নারায়ণ স্মৃতি, যে এমন কর্ম করতে হবে জীবকে যেন মৃত্যুর সময় সে কি করবে, নিজে নিজে ভগবানকে স্মরণ করতে পারে। জন্ম লাভ করার সামন্তে নারায়ণ স্মৃতি, আমরা এমন কর্ম করব অন্তিম সময় যখন আমাদের আসবে, তখন আমরা নিজেরাই ভগবানকে স্মরণ করতে পারি, কেউ মনে করিয়ে দেওয়া লাগবে না। ভগবান যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে গীতায় ভগবান বলছে অন্তকালে চ মামেব স্মরণোত্তরে জয়প্রয়াপ্তি সমস্ভাবং প্রহীনস্তত্র সংশয়ঃ। বলছে অন্তকালে চ মামেব, ভগবান নিজে বলছেন অন্তিম সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করতে পারে, অন্তিম সময়টা কি একেবারে শেষ কালে আমাদের দেরি যাবে, ওটাই হচ্ছে শেষ অন্তিম সময়। ওই সময় যদি আমরা নিজেরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে ভগবান বলছে সে আমাকে প্রাপ্ত হবে। সে মহারাজ বলছেন জন্ম লাভ করার সামর্থ্য নারায়ণ, সে অন্তিম সময় ভগবানকে মনে করতে পারে। মহারাজ বলেছে ইদং ভাগবত নাম পুরাণং ব্রহ্ম সংহিতং অনির্বাণ ভাবরালো প্রিয় গর্ভায় নাগম খট্টাঙ্গলং রাজস্যে জ্ঞানবিহারশো মুহূর্তা সর্বস্ত্রিয় গর্ভাণ ভয়ং হরি তবাপি তর্হি কৌলস্য সপ্তাহং জীবিতামহি উপকল্পዮ তৎসর্বং তাব সম্পুরাহিতম। পৃথিবীতে খট্টাঙ্গ নামে রাজা ছিল। সে খট্টাঙ্গ মুহূর্ত কাল মাত্র, এক মুহূর্ত মানে বর্তমান ঘড়ির হিসেবে 48 মিনিট সময়, 48 মিনিট সময়ে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত, খট্টাঙ্গ মহারাজ যদি মুহূর্তের মধ্যে 48 মিনিট সময় ভগবানকে লাভ করতে পারেন, তবাপি তর্হি কৌলস্য সপ্তাহং জীবিতামহি, তোমার 7 দিন সময় আছে, তুমি কেন ভগবানকে লাভ করবে? 48 মিনিট সময়ে খট্টাঙ্গ মহারাজ যদি ভগবানকে লাভ করতে পারেন, তোমার কতদিন? 7 দিন। অবশ্যই ভগবানকে লাভ করবে। গুরুদেব যদি এরকম গ্যারান্টি দেন, শিষ্যরা চিন্তা আছে, গুরুদেব বলছে তোমার অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু গুরু ব্যতীত গুরুদেবের কৃপা যদি না হয়, তাহলে কোনো কিছুই হবে না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং
হয় সবকিছু यस्य प्रसादात् भगवत् प्रसादं यस्य अप्रसादात् भूतोऽपि भायं तपस्वेश्य यशस्विषन्नं वन्दे गुरोस्मि जगन्नाथं यस्य प्रसादात् भगवत् प्रसादः যার কৃপা হলে জগতের সবার কৃপা পাওয়া যায় যস্য অপ্রসাদাৎ নদতি কুতোপি যার কৃপা না হলে জগতে কোনো কৃপাই হবে না কোনো গতি হবে না তিনি হচ্ছেন গুরুদেব গুরুদেবের কোনো কৃপা আজকে পরীক্ষিত মহারাজকে তার সকলের বিষয়ে বলছেন 7 দিনের মধ্যে অবশ্যই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে কিভাবে বলছেন ইদম ভগবত নাম প্রাণান্তরম সম্মিতম অধীতবান বাপরাদো পীতদ্বয় পায়না এই মহারাজ পরীক্ষিত আজকে আমি তোমাকে যে মহাগ্রন্থের কথা শোনাবো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত বলা আমি দ্বাপর যুগে আমার পিতৃদেব শুকদেব আসে মহর্ষি বেদব্যাসের কাছে এই গ্রন্থ অধ্যয়ন করেছিলাম এই ভাগবতের কথা শ্রবণ করতে করতে তুমি অবশ্যই ভগবানকে লাভ করবে তাই ভগবানের কথা শুনতে শুনতে ভগবানকে লাভ করবে খট্টাঙ্গ মহারাজ যদি মুহূর্ত কালের মধ্যে ভগবানকে লাভ করে না যদি 7 দিনের মধ্যে শুকদেব গোস্বামী এই কথা বলে শ্রীমদ্ ভাগবত স্মরণ করলেন বলছেন ভাগবত এমন বস্তু যে কথা শ্রবণ করতে 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 সাক্ষাৎ ভগবানের চরণ সেবা লাভ হয় শুকদেব গোস্বামী আজকে ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করছেন এই শ্রীমদ্ ভাগবতে ভগবানের সমস্ত অবতারের কথা বর্ণনা হচ্ছে মৎস্য অবতার কুর্ম অবতার বরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার ভগবান রামচন্দ্রের অবতার আর শ্রীমদ্ ভাগবতে ভগবান গৌরীর লীলা আছে বুদ্ধ অবতারের কথা কল্কি অবতারের কথা এমনকি এই 10 অবতারের বাইরে হয়গ্রীব অবতারের কথা কপিল দেবের কথা 24 প্রকার হংস অবতারের কথা 24 প্রকার অবতারের কথা বর্ণনা করলেন সমস্ত অবতারের কথা বর্ণনা করার পরে শুকদেব গোস্বামী বলছেন এতে চাংশে গলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলছেন আমি যাদের কথা বললাম মহাবিষ্ণু থেকে শুরু করে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সবাই হচ্ছে ভগবানের কেউ অংশ কেউ হচ্ছেন কলা আর ভগবান হচ্ছেন অনাদিরাজ কৃষ্ণস্তু ভগবান কৃষ্ণ হচ্ছেন কি কৃষ্ণ হচ্ছেন পরমকার সমস্ত দেবতারা সমস্ত উপাস্যগণ তার অংশ কলা মাত্র এইভাবে বর্ণনা করতে করতে শুকদেব গোস্বামী মহারাজ অমৃত ভক্ত চরিত্র পাঠ করছেন এমন এক কথা যেখানে এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে প্রত্যেক অধ্যায় এই স্কন্ধের মধ্যে অনেকগুলো অধ্যায় প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ এইভাবে অনেকগুলো স্কন্ধ আছে 12টি স্কন্ধ 12টি স্কন্ধের মধ্যে ভগবানের সেই অঙ্গ বর্ণনা করা হয়েছে বলে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কথিত যদুদো নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভজান্তরম যুগলম সচন্দ কণ্ঠস্থ রাজম নবমম যদিয়ম মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশেশ্বরান পট্টম শিরোপি উদারশৈব ভাসি তৃতীয় স্কন্ধের মধ্যে ভগবান 10টি মাত্র অধ্যায় আছে দ্বিতীয় স্কন্ধে এইখানে ভগবানের বিরাট রূপের বর্ণনা করা আছে শ্রীমদ্ ভাগবত বলছেন এই যে অনন্তকোটি ব্রহ্মাণ্ড ভগবানের মূর্তি স্বরূপ পৃথিবী হচ্ছে ভগবানের চরণ স্বরূপ আর নভমণ্ডল যে আকাশ হচ্ছে ভগবানের নাভি স্বরূপ আর সেই সদগুলো হচ্ছে ভগবানের মস্তক এখানে বর্ণনা করা হয়েছে তারপর বিরাট
স্বরূপের কোষ সেখানে ব্রহ্মার্থিত শাস্ত্রে দেওয়া হয়েছে সমস্ত ভাগবত প্রাপ্তির কথা বর্ণনা করা হয়েছে। তৃতীয় স্কন্ধের মধ্যে বর্ণনা করা হয়েছে 10 প্রকার সৃষ্টির কথা, দ্বিতীয় গর্ভধারণের কথা, তারপর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর কথা, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বর্ণনা করে ভগবান কপিদেবের কথা, মহাবীর কথা। চতুর্থ স্কন্ধে এইখানে দক্ষযজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে ধ্রুব মহারাজের কথা। চতুর্থ স্কন্ধ তাৎপর্য বলছেন একদা সুরতে পুত্র কুমার কুলালে পুত্রম নারক্ষলোকশান্তম যোগলাভিজ্ঞানলা তথা কৃষ্ণানন্দো সপত্নাস্তনয়ম ধ্রুবম ষোড়শী সিন্ধরাজ্য ষষ্ঠমার্গী তথা তৎসর্ষো চোপধষ্টিষ্টম ভগবানার্থো বধতি নাভেতো ময়া ব্যক্তম কোশোপি নিবাতজবালোষী গর্ভমানম শ্রীগর্ভাস্ফুটম নেদম গেদা ভগবান বিষ্ণু দুর্লভমনোরথः। এই চতুর্থ স্কন্ধের মধ্যে খুব তাৎপর্যপূর্ণ ভক্ত চরিত্র ধ্রুব মহারাজের কথা। ধ্রুব এমন শুদ্ধ ভক্ত ছিলেন, ধ্রুব এমন ভক্ত, পঞ্চম বর্ষের বালক ধ্রুব মাত্র 6 মাসের মধ্যে কঠোর ভজন করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের মধ্যে সেই কথা বর্ণনা করা হয়েছে। একদা সুরতে পুত্র মহারুক্ষ, একদিন মহারাজ উত্তানপাদের 2 জন রানী ছিলেন, একজন সুনীতি আর একজন সুরুচি। সুনীতি আর সুরুচির মধ্যে মহারাজ উত্তানপাদ বসে আছেন। তখন সুনীতি আর সুরুচির 2 পুত্র ছিল, একজন হচ্ছে উত্তম, একটা হচ্ছে ধ্রুব। ধ্রুবের মাকে মহারাজ পছন্দ করতেন না, উত্তমের মাকে খুব পছন্দ করতেন, যার কারণে ধ্রুবের মা ছিলেন একেবারে দাসীর মতো। মহারানী হওয়ার পরেও তার কোনো মর্যাদা ছিল। ধ্রুব আর উত্তম দুজনকে বয়সে প্রায় সমান। তো উত্তমকে কুলে নিয়ে রাজা বসে আছে। ধ্রুব কি করলো, হঠাৎ করে বাবার কুলে উঠার চেষ্টা করছে। তখন উত্তমের সেই মা যাও, তুমি রাজার কুলে উঠতে পারবে না, কারণ মহারাজ উত্তানপাদ তোমার মাকে দেখতেই পারে না, তোমার হচ্ছে দাসী। তুমি যদি এই মহারাজের কুলে উঠতে যাও তাহলে তুমি আবার গর্ভে সন্তান হয়ে ভগবানের কৃপায় যদি সেটি তোমার হয় তাহলে তুমি মহারাজের প্রিয় হতে পারবে। সৎমত এবার মনের দুঃখে মহারাজ কিছুই করতে পারলেন না, ছেলেটাকে তুলে দেবে, কান দিয়ে ফেলে দিল, তারপর মনের দুঃখে রাজা করতে পারলেন। তখন মাতু সপত্নাসো রূপি বিদ্ধম শশন রূষাদরদত্ত ভক্তরহানিতা শেরপীতরম সন্তানজগামাকুলশ। ধ্রুব বালক ধ্রুবের মতো দুঃখ হয়ে গেল। মায়ের কাছে গেলেন যে মা, আমি মহারাজের কুলে উঠতে চাইলাম, মহারাজ বলছে আমাকে এবারে মহারাজ খুব দুঃখ। ধ্রুবের মায়ের খুব দুঃখ হয়ে গেল। বাবা, তোমার মা যে কথা বলেছে সেটাই সত্য, মহারাজ তোমাকে দেখতে পারে না, সুতরাং পুত্র রূপে তোমাকে কোনো মর্যাদা দিবে না, স্নেহ করবে না। এখন ছেলেদের প্রশ্ন করছে, আমাদের এত দুঃখ, তুমি রানী হয়েও এই রাজপ্রাসাদের মধ্যে দাসীর মতো আছে, আমি রাজা ছেলে, এখন এই দুঃখ আমাদের দূর হবে কিভাবে? মায়ের কাছে ধ্রুবের প্রশ্ন। ধ্রুবের বয়স মাত্র 5 বছর। ধ্রুবের মাতা তখন বলছেন তমেব বৎসস্ত্রয়ং ধৃত্য বৎসরং সুমোক্ষোধিপূরিতং
अनन्य भावे निज धर्म भाविते मनुष्यस्थान भजस्व पुरुषम् नन्यन्तरो पद्मपलाशलोचनान् दुःखच्छिदं ते मृगयामि कञ्चनः यमृत्यते हस्तनेत्रपद्मया श्रीयोतरङ्गे निवेद्यमानः। हे पुत्र, जगते एकमात्र परम पुरुष भगवान व्यतीत केউ আমাদের দুঃখ দূর করতে পারে না। কারণ এটা হচ্ছে পরম সত্য। আমরা কেউ কারো দুঃখ দূর করতে পারবো না, কারণ আমাদের সবারই দুঃখ আছে। জগতে এমন কেউ আছে যার দুঃখ নেই? বাইরে থেকে দেখলে কি মনে হয়? আমরা যখন কাউকে দেখি বলে আমার কত কষ্ট দুঃখ, আসলে কারো দুঃখ কষ্ট নাই। অনেক অভিভাবক যদি দেখে দেখবেন আপনার এখানে ভালো, তারা আমাদের এখানে কষ্ট আছে। জগতে সবাই দুঃখের মধ্যে আছে, কারণ জগৎটা হচ্ছে দুঃখময়। তাই ভগবান বলছেন দুঃখালয় শাশ্বতম। পৃথিবী হচ্ছে দুঃখময়, এখানে কেউ আনন্দ লাভ করে না। যে আনন্দ লাভ করে সেটা হচ্ছে সাময়িক। যে নিজেই দুঃখের মধ্যে আছে সে আরেকজন কিভাবে দুঃখ করবে? এই জন্য জীবনে অনেকক্ষণ বলেন বাবা একমাত্র, তখন বলেন শুনতে বলেন একমাত্র ভগবান নিজে কৃপা যদি করেন তাহলে আমাদের দুঃখ দূর হবে। তারপর এরম সংকল্পিতং মাতুরাকর্মাণম বচঃ সংযমাত্মাত্মানুষ্কামং বিদুরা। এই কথা শোনার পরে 5 বছরের শিশু ধ্রুব সংকল্প করলেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সেই ভগবানের সন্ধানে বেরিয়ে পড়লাম। ভগবান কোথায় জানি না, আমি খুঁজে বেরিয়ে করবো। ভগবানের কাছ থেকে আমি প্রকৃত সুখের প্রাপ্তি করবো। ধ্রুব বেরিয়ে পড়লেন ভগবানের সন্ধানে। ভগবান কোথায় আছে ধ্রুব জানে, কারণ ধ্রুবের বয়স মাত্র 5। এদিকে তার মাতা সমিতি তাকে আশীর্বাদ করলেন, মায়ের আশীর্বাদ আছে। এদিকে দেবশ্রী নারদ দেখলেন মহারাজ উত্তরাঙ্গনের পঞ্চম বর্ষীয় বালক, সে বেরিয়ে পড়ছে কোথায়? ভগবানের সন্ধান। দেবশ্রী নারদ সামনে উপস্থিত হলেন। নারদ উবাচন, নারদ তখন বলছেন না অনুরাত অনন্ত সম্মানম বাপিতত্তরহা লক্ষ্মণানম কুমারেশ্বর সতেশ্বর ক্রীড়াংশু বিকল্পে বিদ্যমানে অপি হংসয়েত পুংস মোহং ভিন্নাম লোকোয কর্মভি। তখন দেবশ্রী নারদ বিভিন্ন বুদ্ধি করে ধ্রুবকে বাড়িতে ফিরানোর জন্য চেষ্টা করলেন। বলছেন দেখো তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি নারদকে চিনি না, তারপর সাধু মনে করে তাকে প্রণাম করলেন। ধ্রুবকে নারদ বলছে বাবা উত্তরাঙ্গ মহারাজের সন্তান। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি ভগবান খুঁজতে যাচ্ছি। তার ভগবান খুঁজে কি পাওয়া যাবে? তোমার তো বয়স এখন হয়নি। নারদ বলছে বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, তুমি রাজার ছেলে, সেখানে বড় হও, লেখাপড়া করো, তারপরে রাজ্য শাসন করো, তারপর বয়স যখন হবে তখন ভগবানের সন্ধান করো। এখন আমরা যেতে পারবো, এখন না। একাদশী করবেন এখন না, বয়স হোক তারপরে একাদশী করবো। অনেকে চিন্তা করে যে বাড়িতে অনেক ঝামেলা, ছেলে মেয়ে এগুলা ছোট আছে, এগুলা বড় হোক, ঝামেলা কমবে, তারপর তারপর মধ্যে কি মেয়েরা বিয়ে দিয়ে দিই, ঝামেলা আরো ঝামেলা, সব কিছু শেষ। মেয়ের বিয়ে দিয়ে দিলেন, ছেলেরও বিয়ে দিয়ে দিলেন, ঝামেলা মুক্ত একটু দেখলেন তার শরীরটাই শেষ। বৃদ্ধকাল আওলা সর্বস্ব ভাব, বসতেই পারছেন না। পরীক্ষা করছেন নারদ, লোককে বিভিন্ন কথা বলছে, যাও এই বয়সে কেউ আসে না, তো ছোট বয়সে কেউ কি ভগবানকে খুঁজে? তুমি এখানে বাড়িতে ফিরে যাওয়া, বড় হও, তারপর সংসার আদি করার বৃদ্ধ অবস্থায় ভগবান। কিন্তু এই যে
আরো অনেক পরীক্ষা করলে বিভিন্ন কথা বুঝিয়ে এসেছে, কিন্তু ধ্রুবের মনে কোনো বিকার হলো না। ধ্রুব বলছে না, আমি যখন বেরিয়ে পড়ছি ভগবানকে আমার খাওয়াই রাখছি, ভগবানকে লাভ না করে আমি খাওয়াবো না। ধ্রুবের এই যে মনে ইচ্ছা, তখন ধ্রুবের দীক্ষা হয়েছে, দীক্ষা হয় গুরু চরণাশ্রয় হয়, মন্ত্র লাভ হয়। ভগবানের ভজন করতে গেলে মন্ত্র লাগবে না, মন্ত্র দ্বারা ভজন হয়। দেখলেন এই যে মহারাজের উচ্চারণ, মহারাজের এই যে সন্তান তার এত ভগবত প্রীতি, তখন তিনি কি করলেন, দেবশ্রী নারদ নিজের উপযাচক হয়ে কৃপা করলেন, তোমার যখন ভজনের এত ইচ্ছা বাবা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কিভাবে ভজন করতে হয় জানো, সব কিছু আমি তোমাকে শিখিয়ে দেব। বলছেন তুমি তত্ত্বাৎ গচ্ছ ভদ্রান্তে যমুনায়াস্ততং বিশতি বৈনং মধুবনং যক্ষো সন্নিধ্যং নিত্যদা। তুমি যদি ভগবানের সেবা করতে চাও, ভগবানের ভজন করতে চাও, তুমি চলে যাও কালিন্দিকে বৃন্দাবনে, यत्र नित्यदा हरि, যেখানে ভগবান সবসময় অবস্থান করেন বৃন্দাবনে। তুমি সেখানে চলে যাও, সেখানে যমুনার তীরে মধুবনে অর্থাৎ বৃন্দাবনে তুমি ভগবানের ভজন করো। স্নাত্বা শ্রবণং তস্মিন কালিন্দা সর্বে শিবে কৃত্বা উচিতানি বসন্নাস্মরং কল্পিতা শরণঃ। সেখানে তুমি যমুনার পবিত্র জলে স্নান করে নিজেকে পবিত্র করো, তারপর ভগবান ভজনে প্রতিষ্ঠিত হও। প্রাণায়ামে বৃত্তা প্রাণেন্দ্রিয়মনোবলং স্নানেন্দ্রিয়োপদেশাভিমান মনসাদুরাম প্রসাদাভিমুখং শস্যাসৎমহনং দুশোগাশং সুভ্রমোচারু কপুলং সুন্দরং তরুণাং প্রমণীয়ঙ্কস্তথাপ্রণতাচ বৃন্দং শরণং কর্মারয়ং শিবশঙ্কর ঘনশ্যামং পুরুষাঙ্গনমালিনং শঙ্খচক্রদাপদ্মোর্ভিযক্রচতুর্ভুজং কীর্তিनं কুণ্ডলিनं কেয়োবলয়ান্বিतं কৌস্তुभं পিতকৌশিকবাসসং কাঞ্চীকলাপর্যন্तं কাঞ্চনলোপুরं দর্শনীয়তমं শান্तं মনোময়বর্ধনम् পদ্মং লক্ষ্মণীস্কৃন্দং বিলসদ্ভং সমর্পয়াম হৃৎপদ্মকর্ণিকাধীষ্ণং ক্রিয়তাবস্থিতং। বলছেন সেই বৃন্দাবনে গিয়ে তুমি ভগবানকে অপ্রাকৃত মূর্তি ধ্যান করো, ভগবান মানে পীত কৌশিক বাসসং, ভগবানের অঙ্গে সেই যে পবিত্র বস্ত্র কিরকম স্বর্ণের মতো উজ্জ্বল, সোনার যেরকম উজ্জ্বল, ভগবান সেই সমস্ত আভূষণ সেরকম উজ্জ্বল। ভগবানের গলায় সুন্দর একটা বনমালা আছে, ভগবানের নাম আছে, এইভাবে বর্ণনা করছে। তারপর বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্র অনন্যদিব্যস্য কুর্যাৎ গৃহো সপরিয়াং বিবিধদ্রব্যে দেশকালো বিভাগ। এই যে মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র তুমি জপ করতে থাকো। এইভাবে উপদেশ দান করে গুরুদেব চলে গেলে, আর গুরু চলে গেলেন বৃন্দাবন। গুরুদেব উপদেশ করতে হবে বৃন্দাবনে গিয়ে এমন কঠোর ভজন করলেন, ইতি দেবস্নানমুক্তং বিস্তৃত জগতি প্রতি রাজলক্ষ্মী নাবৃত্ত পুত্রমেবং ন চিন্তয়া শ্রীরাত্রেন্দি রাত্রান্দি পবিত্র বদরাসনঃ আত্মবৃত্তানুসারেণ আশানুগীত্য নিন্দয় অঞ্চহারি। প্রথম এক মাস ধ্রুব কি করলেন, রাত্রান্তে 3 রাত যাওয়ার পর একবার কি করলেন, অপিত্ত বদরাসন, মনের মধ্যে
কদলী বলে এক ধরনের ফল পাওয়া যায়, কপিত্থ বলে, আর কুল বরই, যেগুলো বন্য ফল, বনের মধ্যে সহজে যে ফলগুলো পাওয়া যায়, ফল খেলে ওই দিনে 3 রাত যাওয়ার পর 3 রাত্রি উপবাস, একদিন এক রাত 3 রাত্রি উপবাসের পর একবার মাত্র ফল সেবা করতে হয়। এইভাবে গেল তার 1 মাস, মহারাজ 1 মাস এভাবে ফল দেয়। দ্বিতীয়ং চ তথা মাসং সস্তে সস্তে আরভতে দিনে এক মাস যাওয়ার পর কি করলেন? 2 মাস, মানে প্রথম দ্বিতীয় মাসে যদি 1 মাস 3 দিন করে সেবা করলেন ফল, পরের মাসে শুরু করলেন 6 দিন পরে একবার, 6 দিন উপবাস থাকার পর একবার কি করতেন? ওই গাছের শুকনো পাতাগুলো ধরে পড়ে ওইগুলা একবার গ্রহণ করতেন 6 দিন পর, এইভাবে 2 মাস চলে গেল। তৃতীয় চালের মাসম দলেন অহনি অহর্ষ উত্তরস্তোপ প্রধানস্ত সমাধিনা। তৃতীয় মাসে ধ্রুব মহারাজ কি করলেন? প্রতি 9 দিন অন্তর একবার মাত্র জল পান করলেন। 9 দিনে একবার জল খাচ্ছেন। চতুর্থ মাসম দ্বাদশ আনি বাই ভাষ্য নিদর্শাসম ধ্যায়ে দেবধারয়ন। চতুর্থ মাসে কি করলেন? প্রতি 12 দিন অন্তর একবার শুধুমাত্র বায়ু গ্রহণ করলেন, মানে শ্বাসটাকে তিনি নিজের শ্বাস প্রশ্বাস এটাকে একেবারে নিয়ন্ত্রণ করেন। পঞ্চমে মাসি প্রাপ্তি নিদর্শাসনে বাসনাম ধ্যায়ন ব্রহ্মো পরিজ্ঞা স্থলো স্থানো বা। পঞ্চম মাসে সমস্ত ইন্দ্রিয়কে একীভূত করে তিনি বললেন। পঞ্চম মাসে প্রাপ্তি নিদর্শাসনে ধ্যায়ন ব্রহ্মো পরিজ্ঞা, একটি পা দিয়ে দাঁড়িয়ে থাকলেন, ভগবান ভজন শুরু করলেন, এক পা দিয়ে থেকে দাঁড়িয়ে পুরো মাস, পঞ্চম মাস এইভাবে কঠোর ভজন শুরু করলেন। যখন সমস্ত দেবতা কাঁপতে শুরু হয়, ধ্রুব এত কঠোর ভজন করছে, দেবতা চিন্তা করছে, ধ্রুব এত ভজন করছে, ভগবান আসেন তার সামনে, ধ্রুব যা চাইবে ভগবান তাই দিবে। ধ্রুব যদি বলে আমি ব্রহ্মলোকের অধিপতি, ভগবান তাই দিবে, কারণ সেই ব্রহ্ম হয়ে যাবে। আর যদি বলে আমি ইন্দ্রের পদ চাই, তাহলে সেই ভয় হয়ে যাবে। সমস্ত দেবতা চলে গেলে ভগবান নৈবম বিদাম ভগবান প্রাণোধম চারবকিল সত্যধাম্না বিদেহি তন্নো হৃদয়াদ রক্ষম প্রাপ্তাবয়ন্তম শরণম শরণ্যম। বলছেন নৈবম বিদাম, বলছেন হে প্রভু, জগতে কেউ বাঁচতে পারছে না, কারণ ধ্রুব এত কষ্ট করে ভজন করছে, ধ্রুবের সেই তপস্যার পেতে পৃথিবী একেবারে স্তম্ভিত হয়ে গেছে। আপনি কৃপা করে শরণম শরণ্যম, আমরা আপনার সর্বাগ্র আপনি বিধান করুন। শ্রী ভগবান উবাচ ভীষ্ট বালস্তরশো দূরত্বয়া দৃশ্যতে প্রত্যয়ং সভাম যতহিতো প্রাণনির্ধো আশীত দত্তার পাতির্ময়ী সংস্কৃতমা। ভগবান বললেন দেবতাও तुम डरो मत, বলছে তোমরা ভয় পেও না। उत्तम आदरणीय पुत्र ध्रुव ने अपने चित्त को मुझे विश्वास से लीन कर दिया है। इस समय मेरे साथ अपनी अभेद धारणा सिद्ध होगी, इसी से इसके प्राण निरुद्ध में तुम सबका प्राण भी रुक गया। বলছে ধ্রুব তার প্রাণের সাথে আমার প্রাণ একেবারে লীন করে দিয়েছে, যার কারণে জগতের সবাই প্রাণ ধারণ করতে কষ্ট হয়। ভয় পেও না, আমি জগতের জন্য ধ্রুবের কাছে যাচ্ছি। ভগবান নিজে আসলে কার কাছে? ধ্রুবের কাছে। কয় মাস? 5 মাসের করে 6 মাস এখন চলছে। ভগবান তার সামনে উপস্থিত হলেন। এখন তার দর্শনেন গতা সাধ্যস ভিক্ষা ভবন্দাঙ্গম বিনম্রত
भगवान के दर्शन भगवान महाराज के बाद दंडवत के प्रणाम कर ले लंबा है प्रणाम करते আমরা ভগবান কে কিভাবে প্রণাম করি বলেন প্রণামের অনেক প্রকার আছে প্রণাম আমরা করি পঞ্চাঙ্গ প্রণাম হাঁটু মুড়ে যে প্রণামটা করি হাত ধরে এটা পঞ্চাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম লম্বা হয়ে যে প্রণাম মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম করবে অষ্টাঙ্গ প্রণাম করবেন না আর পুরুষ মানুষ পঞ্চাঙ্গ প্রণাম করবে অষ্টাঙ্গ প্রণাম করবে অষ্টাঙ্গ প্রণাম হচ্ছে শ্রেষ্ঠ প্রণাম আর এমন আছে ভগবানকে আমরা প্রণাম করবো জগন্নাথ দেব ভগবান কৃষ্ণ গোবিন্দ ভগবান রাম প্রণাম করবো কিভাবে दक्षिणे शक्तिशाली करो आ शिवा शक्ति के यदि प्रणाम करे तो शिव शक्ति আমাদের দক্ষিণে থাকে দেখিবে তো শিবজি কে যদি প্রণাম করি শিবজি কোন দিকে বসে আছে পশ্চিমমুখী হয় প্রণাম করো উত্তরমুখী হয় উত্তরমুখী শিব প্রণাম করলে কিন্তু বিপরীত হয় আমাদের তো প্রণাম করতে পশ্চিমমুখী হয় তখন কিন্তু অনেকেই বলি এবার ঠিক প্রণাম পরিক্রমা যখন করি না মন্দির পরিক্রমা যেমন ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করতে হয় কমপক্ষে 4 বার কয়বার শিবের মন্দির পরিক্রমা করতে হচ্ছে অর্ধবার পূর্ণ পরিক্রমাও হয় এটা হচ্ছে শিবের শিরে কি থাকে অর্ধচন্দ্র দেবালয়ের মহাদেবের পরিক্রমাটা হবে অর্ধচন্দ্র দরজা থেকে প্রণাম পরিক্রমা শুরু করলে ওই পর্যন্ত অর্ধেক থেকে আবার বের করতে হবে যদি দরজা থেকে পরিক্রমা শুরু করে দরজায় আসেন তাহলে কোনো পরিক্রমা হয় না অর্ধেক যাওয়ার পর থেকে আবার বের করতে হবে ধ্রুব প্রণাম করছে কিভাবে আর আরেকটা প্রণাম আছে না হাত দিয়ে প্রণাম আবার আরেকটা প্রণাম আছে এরকম এই প্রণাম দেখেছেন প্রণাম আছে এক হাতের প্রণাম এটা হচ্ছে অশাস্ত্রীয় শাস্ত্র বলে যদি আমরা এক হাতে প্রণাম করি তাহলে আমাদের যাবতীয় পুণ্য সাথে নষ্ট হয়ে যাবে এক হাতে প্রণাম করা যাবে না বলে না এরকম এই প্রণামের বেরিয়ে চলে নির্দিষ্ট প্রণাম বলছে এক হাতে প্রণাম তাতে প্রণামকারী পূর্বজন্ম থেকে শুরু করে যা ভালো হচ্ছে জমা ছিল সাথে সাথে ডিলিট হয়ে যাবে কিছুই থাকে না হাতে জিনিস ধরা বাম হাতে জিনিস ধরা আমি কিভাবে না তাহলে মনে মনে প্রণাম করুন এক হাতে প্রণাম করবে না শাস্ত্র সিদ্ধ না মহারাজ কি করলেন ভগবানকে দেখার সাথে লম্বা হয়ে প্রণাম করলেন এখন ধ্রুব ভগবানকে দেখার পর এত আনন্দ মনের মধ্যে ধ্রুব চিন্তা করছে ভগবানের স্তুতি করবে কিন্তু ধ্রুব স্তুতি করবে কি ধ্রুব তো ওইরকম ছোট বাচ্চা লেখাপড়া করেনি শাস্ত্র জ্ঞান তার নাই বেদের স্তুতি যে করবে সেটা কিন্তু তখন ভগবান কি করলেন ভগবান ভক্তকে কৃপা করলেন ভগবানের হাতে কি ছিল শঙ্খ চক্র গদা পদ্ম এই যে ভগবানের কৌমদের কি গদা হাতে পাঞ্চজন্য শঙ্খ ভগবানের যে শঙ্খ শঙ্খের মধ্যে সমস্ত দেবীর অবস্থা ভগবান শঙ্খ ধ্বনি করেন বেদমন্ত্র যখন কি হয় শঙ্খের আওয়াজ থেকে ধ্বনি থেকে বেরিয়ে পড়ে এই জন্য শঙ্খ শঙ্খের আওয়াজকে চিন্তা করুন আরতির মধ্যে যে শঙ্খ যেমন একটু শঙ্খ দূরে থেকে মনোরম আর ভগবান শ্রী দিব্য ভগবান শ্রী
দিব্য বলছে जिष्ट नादेन दत्तानं बलहान प्रजायते सुराणां वर्धते तेजः जाति अधर्मो संशयम् पंचजन्य शंख যখন বাজে তখন কি হয় সুরাणां वर्धते তেজ ভক্তদের মনের মধ্যে আনন্দ বৃদ্ধি হয় শক্তি বৃদ্ধি হয় ভক্তদের মধ্যে অসুরের কি হয় অসুররা যতই বলবান হোক যখনই শঙ্খধ্বনি শুনতে যাওয়ার সাথে সাথে দুর্বল পঞ্চজন্য শঙ্খধ্বনির মাধ্যমে যখন কি হয় ধর্মের প্রতিষ্ঠা হয় এই হচ্ছে শঙ্খধ্বনি ভগবানের হাতে দিব্য শঙ্খ রয়েছে ভগবান কি করলেন কৃপয়া প্রকাশ্য কপলে ধ্রুব মহারাজের গালে সেই পবিত্র শঙ্খটি স্পর্শ করে দিলেন ভগবান ভগবান যখন এই যে শ্রুতিময়ী বেদের অবস্থান শুরু বন্ধন শঙ্খটি ধ্রুবের গালে স্পর্শ করলেন সাথে ধ্রুব বেদের সমস্ত মন্ত্র দিয়ে ভগবান স্তুতি করতে শুরু করলেন ধ্রুব উবাচ জয়ন্তো প্রবিশ্য বাচমিমাং প্রসূতাং সঞ্জীব অখিল শক্তিধর সধাম্মা অন্নাং চ হস্তচরণস্ত্রমাগত্বাদিন্দ্রমাত্মনো ভগবতে পুরুষায় স্বৈক্যম ভক্তি মোহু প্রবহতানি প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতামলশয়ানম যে অঞ্জলি মুপয়ম লোকমাসি দেশে ভগবত গুণমৃতপানমস্য योरेस्परमितरान्त्यं सम्पत्तोते यावन्तं सुखभीजभेदरस्तदाराय तत्त्वमावं सर्वसङ्ग क्रियागद्बीजोऽसकृत्यैव मयादिभिः परिणतं सदवीशं रूपं स्तविष्टं महाराजं तां परं व्यक्तिनयप्रमाणः এইভাবে বহু স্তুতি করলেন ভগবান বেদান্তম ব্যবহীতম বিদিগাজন্যমাগতম তত্ত্বপ্রচ্ছাম ভদ্রম তে দুরাপোষোত্তরম নান্যরতিষ্ঠিতং ভক্তম যৎ ভারিস্তু ধ্রুবক্ষণীতি যত্র সহনক্ষত্রাণম বিদুষাং চক্রমাদিতম ভগবান পাগলে মাথায় হাত দিয়ে তারপর বলতে হে প্রভু আমি তোমাকে এমন পথ দিলাম তোমার তো কষ্ট হয়েছিল যে বাবা তোমাকে স্নেহ করেনি জগতের সমস্ত কিছু পিতা হচ্ছে আমি শুনলাম আমি তোমাকে আশীর্বাদ করছি আর রাজার পদ না আমি তোমাকে এমন জায়গায় দিলাম সেখানে হচ্ছে ধ্রুবরূপ ভগবানের যে একটি উপহার হচ্ছে ধ্রুবরূপ বলে সেখানে তুমি অবস্থান করে ভারিস্তু ধ্রুবক্ষণীতি বলে যেটু ব্রহ্মনক্ষত্রাণাম বিদুষাং চক্রমাদিতম ধ্রুব তারা বলা হয় ধ্রুবের ভগবান সেখানে যুগে স্থান নির্ধারণ সেখানে ভগবান কৃপা করলে কি না হয় ধ্রুব কি করেছিলেন ভগবানের জন্য 6 মাস ধরে কঠোর ভজন করেছিলেন উপবাস করেছিলেন আমরা কি ভগবানের জন্য আমরা পারবো 6 মাস না গিয়ে থাকতে বিশেষ বলে ভগবান কৃপা করে আমাদের জন্য কি করলে তিথি রূপে আমাদের সামনে অবস্থান করলেন পক্ষকাল মধ্যে একটা মাসে কয়টি পক্ষ দুটি পক্ষ শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ ঠিক না কয়টি পক্ষ দুটি পক্ষ কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ প্রতিপক্ষে ভগবান আমাদের সামনে একবার উপস্থিত হন তিথি রূপে 15 দিনে একবার সেটা কি হরিবাস একাদশী কোনো তিথি না আসলে ভগবান আমাদের সামনে আসেন এখন একাদশী আপনার সামনে উপস্থিত ভগবান আপনার সামনে উপস্থিত আপনি কিভাবে মর্যাদা দিবেন সেটা আমাদের কত সুবিধা ভগবান করে কত কৃপা করলেন প্রত্যেক দিন যদি হয় এমন যদি বলতেন যে কার্তিক মাস সারাদিন
সারা মাসটা যদি উপবাস থাকতেন ভগবান বিধান করলেন সারা মাস লাগবে না, প্রতি 15 দিনে একবার। দেখো উপবাস, একাদশীতে উপবাস 15 দিনে একবার, মাসে 2টা, বছরে 24টা। 24-এর সাথে তার ভিতরে অষ্টমী আছে, রাধাষ্টমী আছে, মহাপ্রভুর জন্ম আছে, রামনবমী আছে, সব যোগ দেন 30-24 তা প্রত্যেক দিন না, কিন্তু 15 দিন পর পর একবার। এখন ভগবান আমাদের সামনে উপস্থিত হলেন, আমরা কিভাবে মর্যাদা দেব? মর্যাদা হচ্ছে ভগবানের সেই কথাকে পালন করা। ভগবান বলছেন জানি কানি চ পাপানি, শাস্ত্র বলছে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তি হরিবাসায়। একাদশীতে যখন উপস্থিত হন তখন অন্নের মধ্যে স্বয়ং পাপ রাশি উপস্থিত হয়। অন্ন গ্রহণ করি আমরা একাদশী, শাস্ত্র বলছে অন্ন না, ওটা হচ্ছে সমস্ত পাপ। কি গ্রহণ করছি? অন্ন রূপে আমরা পাপ গ্রহণ করছি। ভগবান ভক্তদের চিন্তা করে প্রভু সবাই উপবাস থাকতে পারবে না, কেন শরীরের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সবাই কিভাবে উপবাস? শাস্ত্র দেওয়ার বিধান না পারলে অনুকল্প কিছু কিছু জিনিস আছে, 8টি জিনিস গ্রহণ করলে তত ভঙ্গ হবে না, যত বড় যতই হোক। শাস্ত্র বলছে আমরা যে জল খাই, জল পানি, উপবাস ভঙ্গ হবে না, উপবাস। দুধ, ফল, যাবতীয় ফল খাওয়া যায়, মূল মাটির নিচে হবে, আলু, মিষ্টি, আলু, বাদাম, বাদাম খাওয়া যাবে, ছোলা খাওয়া যাবে, চানা আছে, চানা কিন্তু খাওয়া যাবে, চানা কিন্তু কত শেষ বাদামটা খাওয়া যাবে। বাদাম বাদাম কোথায়? বাদাম মাটির নিচে, আলু বাদাম খাওয়া যাবে, তখন করবে বাদাম খাওয়া যাবে, চানা খাওয়া যাবে। বলছে ফল ও মূল, ফল খাওয়া যাবে, মূল খাওয়া যাবে, মাটির নিচে আলু হবে, ওটা খাওয়া যাবে, মিষ্টি আলু খাওয়া যাবে, ফল খাওয়া যাবে। কিন্তু এই যে মূল জিনিস যেগুলো আমাদের অন্ন বলতে কি বুঝিয়েছেন? বলছে পঞ্চশস্য, ধান, ধান থেকে যা হবে টোটাল ধান, গম, গম যাবতীয় ডাল বা কোন প্রকার তেল ব্যবহার করা যাবে না, তেলের বিকল্প আপনি ঘি ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করা একদিন ভগবান বলছেন यानी पानी से पपानी ब्रह्महत्ता आसमानी च अन्नवासित तिष्ठन्ति संप्राप्ति हरिवास। एक बार माता पार्वती अटवारी के पहाड़ पर समस्या, तो माता पार्वती प्रश्न करছে भगवान शिव के प्रभु এই যে একাদশীর কথা এত বলে শাস্ত্রের মধ্যে শান্তির মধ্যে একাদশী কেন? শিব খুব সহজভাবে বলতেন মানুষের কয়টি ইন্দ্রিয়? ইন্দ্রিয় কয়টা? 11টি ইন্দ্রিয়। কিরকম? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হাত, পা, চোখ, কান, এগুলো হচ্ছে 11টি। 10টি ইন্দ্রিয়, আর সবার উপর হচ্ছে 11 ইন্দ্রিয় মন। মন যদি না চায় কিছুই করা যাবে না। মন যদি দেখতে না চায় কিছু বন্ধ করে রাখবে। মনে যদি চাই যে আমি খাবো না, তাই আমি খাচ্ছি না। মন যদি কোনো কাজ করতে না চাই তাইলে হাত তুই কারণ করতেই পারবে না। মনে যদি না চাই আমি এখানে যাবোই না, এই যে ফাঁকা দেখতে পাটের মধ্যে আমরা সব মিলিত 50 জন হয় না, তাদের মনে চায় না আসলে কি করবো, এদের পাস হয়েই না আসলে। মনে যদি চাই তাহলে তো আপনি মন চাইছে, মনের দ্বারা কাজ হচ্ছে, ঠিক আছে? মনে যদি চাই তাহলে আসতে বলে চাইলে সেটা আসে না। মনের দ্বারা কাজ করে 11 ইন্দ্রিয়। সমস্ত পাপ আমরা যা করি 11 ইন্দ্রিয় দিয়ে, সমস্ত পুণ্য যা করি 11 ইন্দ্রিয় দিয়ে। বসে বসে হরিনাম শ্রবণ করছেন, হরিকথা শ্রবণ করছেন, কিভাবে? কান দিয়ে, কান থেকে শ্রবণ করছেন। সত্যিই অচ্যুত সত্যি কান দিয়ে ভগবানের সেবা হচ্ছে, আমরা কান দিয়ে শ্রবণ করছি, এইভাবে ভগবত কীর্তন করছি। আর
পাদঞ্চ হরিকে হরি এই যে পা যদি আসতে বলি তো আপনি হেঁটে হেঁটে আসলেন পাদৌ হরিক্ষেত্র পদানুসার মানে পা ধরে আসতে পারতেন পা দিয়ে ভগবানের সেবা হাত দিয়ে তো সেবা হচ্ছে পা দিয়ে ভগবানের সেবা হচ্ছে কিরকম পাদৌ হরিক্ষেত্র পদানুসার মানে এই যে হরিক্ষেত্র ভগবানের মন্দির এখানে আপনারা আসলে পায়ের পা দিয়ে ভগবানের সেবা হচ্ছে আমরা তো বসে থাকি অনেক সময় পায়ের কষ্ট হয় কষ্ট মানে তো সেবা উপবাস থাকলে কি আরাম লাগে না তো ওটা তো সেবা সেবা হলেই তো উপবাস থাকে দেখো শিবজি বলছেন এই যে একাদশ ইন্দ্রিয় দিয়ে জীব অনেক পাপ কর্ম করে তো অকাল মধ্যে যখন একাদশী উপস্থিত হয় সে যদি একাদশী করে একাদশ ইন্দ্রিয় দিয়ে 11টি ইন্দ্রিয়তে যা পাপ করলো একাদশী আশ্রয় করে সমস্ত পাপ ধুয়ে যাবে শিবের কথা মহাদেব এই জন্য একাদশী সমাধান করতে হবে যারা একাদশী করেন না তাদের অন্তত কালকে একাদশী করতে হবে কালকে কোন একাদশী ভীম একাদশী একাদশী থেকে আসবে ভৈরী একাদশী জিনিসটা এটা না আমাদের এখানে ভীম একাদশী বলা হয় উত্থান একাদশী উত্থান একাদশী হচ্ছে জগন্নাথের রথ যখন হয় কয়দিন রথের সময় হচ্ছে 9 দিন না দশমী বা একাদশীতে জগন্নাথের শয়নে গেলেন শয়নে একাদশী ওই যে একাদশীতে ভগবান শয়নে থাকলেন কয় মাস 4 মাস ধরে ভগবান স্নান করেন একাদশীতে কালকে সন্ধ্যার সময় ছায়া সন্ধ্যার সময় জগন্নাথ ভগবানের উত্থান উত্থান মানে কি উঠা ঘুম থেকে ভগবান উঠছেন এই জন্য হচ্ছে উত্থানের একাদশী ভগবানের ক্ষেত্রে আমাদের কি সমস্যা আমরা না খেয়ে থাকবো কেন এইরকম আজকে বিশেষ তিথি ভগবান জাগ্রত হবে এর জন্য ভগবান খুশি করার জন্য উৎকণ্ঠা সহকারে আমরা ভগবানের উপবাস করা ভগবান দেখবেন মধ্যে আমার মধ্যে আমাদের কষ্ট যারা একাদশী করেন না তারা কালকে একাদশী থেকে শুরু করবেন 15 দিনে একবার একাদশী 15 দিন একদিন একাদশী করতে হবে এমন বয়স আসবে আমাদের কোনো চাইলে তাদের বয়স কম তারাই করতে পারবে আর বয়স শক্ত হয়ে যাবে শরীরকে ভগবানের শুনতে চাইলে শুনতে পারবেন না কারণ কান তখন পরিষ্কার এই সময় কালকে আমরা একাদশীর কথা শ্রবণ করবো ভাগবতে একাদশীর কথা তাৎপর্য আপনারা কষ্ট করে আসবেন কালকে উপবাস থাকবেন সবাই আসবেন আমরা এখানে অম্বরীশ মহাদেব মধ্যে একাদশীর তাৎপর্য বর্ণনা করা আছে কিভাবে সেটা সবাই আসবেন আজকে আমাদের 8 দিন সমাপন আর থাকলো 3 দিন কার্তিক মাসে কয়দিন থাকলো আজকে দিন তো শেষ 3 দিন বৃহস্পতিবার কিন্তু আপনার পরিবার হয়ে গেল শুক্রবার মহারাজের দিন থাকবে এই কয়দিন 3টা দিন কষ্ট করে স্নান করেছি ভগবান শ্রী মন্দিরের পরিক্রমা করে কষ্ট করে শ্রবণ করি নিগম কল্পতরু গলিত ফলম শুকম ঘটম নিত দ্রবসানিতম জীবত ভাগবতম রসমালয়ম পুরোহিতাভুরি আবুকা জয় জয় শ্রী রাধে শ্যাম একটু কীর্তন করে Ganyan.
ভগবান গোস্বামী বা গোস্বামী বা শ্রী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের বিগ্রহ ভগবানকে কেউ নির্মাণ করেন, এগুলো স্বয়ং বিগ্রহ আছে। রাধা মাধব দেব, রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন দেব, রাধা দামোদর দেব, রাধা গোলাম দেব, এই যে বিগ্রহগুলো ভগবান নিজেই প্রকট করেছেন। এই মাসে কার্তিক মাসে সপ্তদেবালয়ের বিগ্রহগুলোকে স্মরণ করা হয়। একদম একটু কি করবে, আমি তো কিছু করতে পারি না, তারা বলুন আমি গাইতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম, जय जय राधा माधव राधा माधव राधे
bilang aku pas kita kalau dari जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री हरि राधे गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे श्याम ग्रंथास्त्र भगवतम की जय लक्ष्मी विजय महाराज की जय प्रभुश्री महाराज की जय जय अष्टवक्र गौरभद्र हृदय की जय भूपेश्वर महादेव की जय 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 श्री राधे श्याम राधे राधे बोलो नित्यानंद सीताराम प्रभु वंदे बोल